রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ইতিহাস সিরিজ পর্বে আজ আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল ও প্রথম ব্যবসায়িক জীবন সম্পর্কে। তার শৈশবের কষ্টের দিনগুলো থেকে ধীরে ধীরে তিনি কিভাবে মক্কার সবার প্রিয় ও বিশ্বস্ত একজন মানুষ হয়ে উঠলেন, সেটাই আজকের আলোচনার বিষয়। প্রিয় ভাই ও দিনী বোনেরা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে পিতা মাতাকে হারান। এতিম হিসেবে বেড়ে ওঠা কোনো সাধারণ শিশুর জন্য সহজ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে রক্ষা করেছেন। কৈশোরে তিনি অন্য ছেলেদের মতন খেলাধুলা, অলসতা বা অন্যায় কাজে কখনো জড়াননি, বরং তিনি ছিলেন আলাদা। মক্কার মানুষ তার মধ্যে দেখত নর্মতা, সততা আর সত্যবাদিতা। তিনি ছাগল চড়াতেন, ছোট ছোট কাজে অংশ নিতেন, আর এর মাধ্যমে যৌবনের শুরু ও নৈতিক সৌন্দর্যে কিশোরে থেকে যৌবনে পদার্পণ করার পরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায় কাজে জড়ান নাই। মক্কার সমাজ ছিল জাহেলিয়াত, অশ্লীলতা ও মূর্তি পূজার আঁধারে ভরা। তবুও তিনি ছিলেন পবিত্র চরিত্রের অধিকারী। ঐতিহাসিকরা বর্ণনা করেন, মক্কার যুবকেরা যখন কোনো অনৈতিক আসরে যেত, তখন তিনি একবার চেষ্টা করলেও আল্লাহর রহমতে ঘুমিয়ে পড়েছিলেন এবং কখনোই অশ্লীলতায় অংশ নেননি। এভাবে আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে মহান দায়িত্বের জন্য প্রস্তুত করেছিলেন। প্রথম ব্যবসায়িক সফল কৌশল থেকেই ধীরে ধীরে ব্যবসার দিকে ঝুঁকতে থাকেন তিনি। চাচা আবু তালিব যখন সিরিয়ার উদ্দেশ্যে কাফেলা নিয়ে বের হন, তখন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ছিলেন। এই সফর ছিল তার জীবনের প্রথম বড় অভিজ্ঞতা। সিরিয়ার পথে বসরায় পৌঁছালে খ্রিস্টান রাহিব বুহাইরা তাকে দেখে চিনতে পারেন যে এই কিশোরী ভবিষ্যতের মহান নবী হবেন। এই সফরই প্রমাণ করে শৈশব ও কৈশোর থেকেই তিনি ছিলেন আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। আল আমিন উপাধি সময়ের সাথে সাথে তিনি ব্যবসায় জড়িত হন। তার প্রতিটি লেনদেন সততা, সচ্ছলতা আর সত্যবাদিতা ছিল অনন্য। যেখানে অন্যরা প্রতারণা করত, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো অধিকার নষ্ট করতেন না। ফলে মক্কার মানুষ তাকে বলতো, শুরু করলো আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। কেউ জিনিসপত্র রেখে গেলে তিনি সঠিকভাবে তা রক্ষা করতেন। কেউ টাকা পয়সা আমানত রাখলে নিখুঁতভাবে তা ফিরিয়ে দিতেন। এই বিশ্বস্ততার কারণে তিনি মক্কার সমাজের সবচেয়ে সম্মানিত তরুণদের একজন হয়ে ওঠেন। প্রিয় দর্শকবৃন্দ, কৈশোর থেকে ব্যবসার জীবন পর্যন্ত প্রতিটি ধাপে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন যে সততা আর বিশ্বস্ততা মানুষকে কত উঁচুতে তুলে দিতে পারে।
আজ আমাদের সমাজে যদি আমরা এক ব্যবসার বাণিজ্যে সততা, কথাবার্তা, সত্যবাদিতা এবং আচার আচরণে নম্রতা ফিরিয়ে আনতে পারি, তবে আমরাও আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। এটাই ছিল আজকের পর্বের শিক্ষা। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব নবীজির বিবাহিত জীবন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার মহান সম্পর্ক। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পর্ব সিরিজে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।